হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ক্লাস 10-এর টেক্সট বইটি নিয়ে একটু ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো দেখো, আমাদের লেসন 3 অবধি ডিসকাস করা হয়ে গিয়েছিল। তো আজকে লেসন 4টা স্টার্ট করছি। দেখো একটু কী আছে। মাই ওন ট্রু ফ্যামিলি লিখেছেন কে? টেড হিউজেস। এখানে টেড হিউজেস সম্বন্ধে কিছু লেখা আছে, এগুলো একটু দেখবে। তো চলো আমার কবিতাটাতে চলে আসি। কী আছে দেখো। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান্ড ওক উড। একদা আমি একটি ওক বাগানে ধীরে ধীরে প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। আমি একটি বড় পুরুষ হরিণ খুঁজছিলাম। আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার। সেখানে আমি এক বৃদ্ধা মহিলাকে দেখলাম। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। হাতে লাঠি, টলমলে অবস্থায় ও জীর্ণ কাপড় পরা। শি সেড। সে বলল, আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। আমার এই ছোটো থলির মধ্যে তোমার গোপন সব কিছু আছে। দেন শি বিগেন টু ক্র্যাকল অ্যান্ড আই বিগেন টু কোয়েক। তারপর সে কর্কশ শব্দ করতে লাগলো এবং আমি কাঁপতে শুরু করলাম। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। সে তার ছোট্ট থলিটি খুলল এবং আমি দুবার জেগে উঠলাম। সারাউন্ডেড বাই আ স্টারিং ট্রাইব অ্যান্ড মি টায়ার্ড টু দ্য স্টেক। তো দেখলাম যে একদল উপজাতি আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে এবং আমি একটি খুঁটির সঙ্গে বাঁধা। দে সেড। তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। আমরা ওক গাছ এবং সত্যি করে তোমার নিজের পরিবার। উই আর চপ ডাউন। আমাদের টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ। আমাদের ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। তা তুমি চোখ মেলেও দেখো না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও। যদি তুমি এখনই কোনো প্রতিশ্রুতি না দাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। তবে তুমি এখনই মরবে। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড। যখনই তুমি দেখবে কোনো ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, সোয়ার নাও ইউ উইল প্ল্যান্ট টু। শপথ নেবে যে তুমি আরও 2টো চারা গাছ পুঁতবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ। যদি তুমি শপথ না নাও, ওক গাছের কালো ছাল তোমার শরীর কুঁকড়ে ধরবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ। এবং তোমাকে সে ওক গাছের মধ্যে পুঁতে দেবে যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু বৃদ্ধি ঘটেনি। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বোজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। এই ছিল গাছের নিচে থাকা আমার স্বপ্ন যা আমাকে পরিবর্তিত করেছে। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড ব্যাক টু হিউম্যান কোম্পানি। যখন আমি ওকের বনের থেকে বেরিয়ে মানব জীবনে চলে আসলাম, মানব জীবনের সান্নিধ্যে চলে আসলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড। আমার হাঁটা ছিল মনুষ্য শিশুর মতো, একদম বাচ্চাদের মতো হাঁটা হয়ে গিয়েছিল। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি। কিন্তু আমার হৃদয় ছিল একটা গাছ। তারপর চলে আসে কোশ্চেনগুলোতে। দেখো কী আছে। 1 নম্বরটা দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে সঠিক বিকল্পটি পছন্দ করো। ক্রিপিং ইন অ্যান ওকউড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর আ। মানে ওক গাছের বনে চুপিসারে ঢুকে কবি খুঁজছিলেন স্ট্যাগ। হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড দ্য নাম্বার অফ ওক ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ 2. When the poet came out of the oakwood, his heart was that of a tree. তারপর দেখো 2 নম্বরটা, স্টেট whether the following statement are true or false. Provide sentences, phrase, words in support of your answer. নিম্নলিখিত বাক্যগুলো সত্য না মিথ্যা সেটা লেখো এবং তোমার উত্তরের সপক্ষে বাক্য, বাক্যাংশ বা শব্দের উল্লেখ করো। এই নম্বরটা দেখো কী আছে। দ্য ওল্ড ওমেন হেল্ড দ্য পোয়েটস সিক্রেট ইন হার লিটল ব্যাগ। এটা ট্রু হবে। সাপোজ স্টেটমেন্টটা দেখো, শি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট
the poet is bothered to see the chopping down of oak trees. মানে বৃক্ষজাতি বলেছিল যে কবি ওক গাছের কেটে ফেলা দেখে চিন্তিত, এটা ফলস হবে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এটা হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্টটা। তারপর সি নাম্বারটা দেখো কি আছে, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওক উড, কবি কখনোই ওকের বন থেকে বেরিয়ে আসেননি, এটা ফলস হবে। কি সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো কী হবে, হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড। তারপর চলে এসে 3 নাম্বারটাতে দেখো কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। এই নাম্বারটা দেখো, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওক, কখন কবি দুবার জেগে উঠলেন। হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওক। হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেলড টু মেক দ্য প্রমিস, কবি যদি তার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হন তাহলে কি হবে। ইফ দ্য পোয়েট ফেলড টু মেক দ্য প্রমিস হি উড ডাই। হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার দ্য পোয়েট, কবিকে কোনটা পরিবর্তিত করেছিল। ইট ওয়াজ দ্য ড্রিম অ্যাবাউট ডিফরেস্টেশন অ্যান্ড অ্যাফরেস্টেশন দ্যাট অল্টার দ্য পোয়েট, মানে গাছ কেটে ফেলা এবং লাগানোর সম্বন্ধে দেখা স্বপ্ন কবিকে পরিবর্তিত করেছিল। তারপর চলে এসে 4 নাম্বারটাতে দেখো কী আছে, এখানে আছে গ্রামার ইন ইউজ, গ্রামারের ব্যবহারগুলো করতে হবে। চেঞ্জ দ্য ফলোয়িং ইন্টু ইনডিরেক্ট স্পিচ, এই সেন্টেন্সগুলোকে ইনডিরেক্ট স্পিচে করতে হবে, বা কথা বলতে পারি আমরা ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো এই নাম্বারটা দেখো কী আছে, রাহুল আস্কড দীপা উইল ইউ গো টু স্কুল টুডে, যেটা বইতে ছিল ওটা তো ডিরেক্ট স্পিচে ছিল, এটাকে ইনডিরেক্ট স্পিচ করতে হবে। তার দেখো রাহুল আস্কড দীপা ইফ শি উড গো টু স্কুল দ্যাট ডে। তারপরটা দেখো, রীতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, রীতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার। তারপরটা দেখো সিনেমাটা কী আছে, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল মে ইউ বি হ্যাপি, দ্য ওল্ড ম্যান উইশড দ্য লিটল গার্ল দ্যাট শি মাইট বি হ্যাপি। তার 5 নাম্বারটা দেখো আছে ডু অ্যাজ ডিরেক্টেড, মানে নির্দেশ অনুসারে বাক্যগুলোকে চেঞ্জ করতে হবে। ফার্স্টটা কী আছে দেখো, রঞ্জন সেড হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, এটাকে কী করতে বলছে, চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে এখানে তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে বা লাস্টে কোশ্চেন হয়ে গেছে, এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা একটা সিম্পল সেন্টেন্সে বানাতে হবে। রঞ্জন সেড এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ, দেখো লাস্টে যে কোশ্চেন মার্ক চিহ্নটা ছিল সেটা কিন্তু নেই, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো কোশ্চেন মার্ক চিহ্ন থাকে না। তারপরটা দেখো, সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, এটাকে কী করতে বলেছে, রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ ফাস্টার, মানে এটা ডিগ্রিটা চেঞ্জ করতে বলেছে, পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। নো আদার গার্ল রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা ইন হার ক্লাস। তারপর সিনেমাটা দেখো, কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল, রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ ব্লেমড, ব্লেমটাকে নাউন ফর্মে করতে বলেছে। কৌশিকী পুট দ্য ব্লেম টু হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। তারপর রাইটিং অ্যাক্টিভিটিতে দেখো একটা নোটিশ দেওয়া আছে, পুরো লিখিয়ে দেওয়া আছে, এটা একটু দেখবে। তারপর 7 নাম্বারটাতে দেখো সেম একটা নোটিশ লিখতে বলা হয়েছে, কী সম্বন্ধে, ধরো তোমার বিদ্যালয়ে কোনো বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে আর সেখানে তুমি সেই স্পোর্টস ক্লাবের সেক্রেটারি বা সম্পাদক সেটা সম্বন্ধে লিখতে বলেছে নোটিশ একটা। তো দেখো প্রথমে তোমার স্কুলের নাম দিবে, আমি এখানে XYZ দিয়ে দিয়েছি, যে স্কুলের নাম দিবে, তারপর লিখবে নোটিশ, তারপর হবে এটা সাবজেক্টটা ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, কারণ আগে যেটা লিখে দেওয়া ছিল সেটাতে দেখবে একটা সাবজেক্ট আছে, আর নোটিশে সবসময় একটা সাবজেক্ট লিখতেই হবে। দেখো আগেটা যেভাবে আছে ঠিক সেভাবেই এটা লেখা, দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট দিস স্কুল ইজ গোয়িং টু হোস্ট দ্য inter-school competition for this year. The competition will be held in the school premises from 3/2/2022 to 10/2/2022. এই ডেটটা তোমরা নিজের ইচ্ছে মতো বসাবে।
The sport events will be held in all these days, including Sunday and holidays, from 10 a.m. to 3 p.m. Since the school wants to present its representative in all the events, a screening will be made to find out the fittest representative. So, interested students are told to enlist their names to the secretary of the sports club on or before 3/2/2022 during working hours except Sundays and holidays. For further information, one may contact the undersigned. তো এতটা লেখার পর এই সাইডে দেবে এসডি সেক্রেটারি স্পোর্টস ক্লাব, তারপর যারা স্কুলের নাম, কারণ এখানে সেক্রেটারির সাথে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে, আর এই সাইডে দেবে কাউন্টার সাইন্ড হেডমাস্টার। তো এই গেল পুরো নোটিশটা। আর এই অবধি ছিল লেসন 4টা, যেটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো আজ এই অবধি থাক, এরপর দিন লেসন 5 থেকে মুভ অন করবো। সো থ্যাংক ইউ।